যশোমতী মা পূর্বজন্মে ছিলেন ধরা দেবী। হ্যাঁ, আর নন্দ মহারাজ ছিলেন দ্রোণ বসু। সেই দ্রোণ বসু আর ধরা দেবী, যে ধরা দেবী মা নিজের স্তনে পেটে বিক্রয় করেছিল। এই যে দ্রোণ বসু আর ধরা দেবী, এরা ছিল কি রাজা রানী। তাই সেই রাজা রানী হয়ে কিন্তু কোনো সন্তান সন্ততি ছিল না বাবা। সন্তান সন্ততি ছিল না বলে সবাই কি বলতো জানেন? আগেকার দিনে যেমন মানুষ কোনো মায়ের সন্তান না থাকলে তাকে বলতো অপয়া, তার মুখ দেখা পা। এটা নিয়ম ছিল, মায়েদেরকে অনেক কটু কথা শুনতে হতো। তাই সেই ধরা দেবী মায়ের কোনো সন্তান ছিল না বলে ধরা দেবী মায়ের কেউ মুখ দেখতো না, কোনো ভিখারিতে ভিক্ষা দিত না। তাই একদিন ধরা দেবী মায় আমার ঠাকুরকে ডেকে বলছে, প্রভু গো, প্রভু তুমি আমার প্রতি কৃপা করে অন্তত একটি সন্তান আমায় ভিক্ষা দাও। তুমি আমার প্রতি কৃপা করে একটি সন্তান ভিক্ষা দাও, অন্তত সে যেন আমায় মা বলে ডাকে। আর যখন ধরা দেবী মা আমার ঠাকুরের কাছে কাঁদছে, স্বয়ং ভগবান দেবর্ষি নারদকে সঙ্গে করে আজ চলে আসছে, এসে বলছে, মা বাবু বাড়িতে আছো মা? ধরা দেবী মা আমার দরজা খুলে দিয়েছে কি না, দুইজন অতিথি ব্রাহ্মণ দরজায় দাঁড়িয়ে আসন আসন ব্রাহ্মণ দেবতা প্রণাম হতো। আসন ব্রাহ্মণ দেব, সেই দুইজন ব্রাহ্মণকে বাড়িতে নিয়ে এসে বসতে দিয়েছে জল আসন দিয়ে। আর দ্রোণ বসু ভিক্ষা করতে গেছে, কিন্তু সারা নগর ঘুরে কোথাও এক মুষ্টি ভিক্ষা পেল না। শূন্য ভিক্ষার ঝুলি নিয়ে এসে বলছে, ধরা ধরা, আজ সারা নগর ঘুরে কোথাও এক মুষ্টি ভিক্ষা পেলাম না। ধরা দেবী মা মহারাজ নগরে ভিক্ষা করতে চলে যাচ্ছে। কেন? অতিথি গৃহস্থের গুরু, সর্বশাস্ত্রে কয় অতিথি বিমুখ হলে সংসারের অমঙ্গল হয়। তাই ধরা দেবী মামার ভিক্ষার ঝুলি নিয়ে চলে যাচ্ছে আর বলছি, তোমরা আমায় ভিক্ষা দাও, ওগো নগরবাসী, তোমরা আমার প্রতি কৃপা করো, ভিক্ষা দাও। সেবা করাই
কিছু আজ ধরা দেবী মা মারি সারা নগর ঘুরে বেড়ালো ভিক্ষা দাও ভিক্ষা দাও, কোথাও এক মুষ্টি ভিক্ষা পেল না। এই ধরা দেবী মা আমার মনে মনে চিন্তা করছে, আমি যদি গৃহে ফিরে যাই তাহলে ব্রাহ্মণ সেবা দেওয়া হবে না। তাই আজ মা আমার মনে মনে চিন্তা করলো, আমি আমার প্রাণ বিসর্জন দেবো একটা সরোবর দেখি, যেই না সরোবরে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে যাবে, ভগবান মনে মনে চিন্তা করে দেখলে আমার নাম ভক্তাধীন গোবিন্দ, আর আমার কারণে যদি ভক্ত মারা যায় বৃথা আমার নাম ভক্তাধীন গোবিন্দ। ঠাকুর আমার একটা মুদির দোকানে খুলে বসে, মুদির দোকানে খুলে আজ জোরে জোরে ডাক দিচ্ছে, এখন কারো কিছু লাগবে নাকি? আমার দোকানে সবাই পাওয়া যায়, কারো কিছু লাগবে? ধরা দেবী মায়ামা সরোবরে ঝাঁপ দিতে যাচ্ছিল, ওকে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, এই ঝড় বৃষ্টির মধ্যে কারোর বাড়ির দরজা খোলা নেই, অথচ একটা মুদির দোকানে খোলা আছে। মুদির দোকানের কাছে গিয়ে বলছে, মুদি মুদি আমায় কিছু আহার্যের সামগ্রী দেবে মুদি। ও মুদি, মুদি বলছে, শোনো গো সবই দেব, কিন্তু আগে কড়ি লাগবে, কড়ি না দিলে কিছু দেব না। কিন্তু মুদি আমার কাছে তো কিছু নেই, আমার কাছে আমার বলতে কিছু নেই, তুমি আজ আমায় ধার স্বরূপ ঋণ স্বরূপ নাও, কালে সে শোধ করে দিয়ে যাবে। আজ বারবার করে বলছে, মুদি বলছে, না গো আগে তুমি আমাকে কিছু দাও তবে দিয়ে দেবে। কিছুতেই দেব না, কিছুতেই যখন বলছে মুদি আমার কাছে কিছু নাই কিছু নাই কিছু নাই, ঠাকুর আমার বলছে, শোনো গো তোমার কাছে যে বলছো কিছু নাই, তোমার কাছে আছে অমূল্যবান সম্পদ, পারবে তোমার কাছে যে বস্তু আছে দিতে? বলো মুদি। শোনো, তোমার দেহের মধ্যে যে অংশটি কোনো কাজের নয়, সেই অংশটি যদি তুমি কেটে আমায় দান করতে পারো তাহলে তোমাকে আহার্যের সামগ্রী দেব। ধরা দেবী মামার মনে মনে চিন্তা করছে, দেহের মধ্যে কোন অংশটি কাজের নয়? ঠিকই বলেছ মোদি, দাঁড়া, স্বামীর ডান অংশে, স্বামী ওই নারীর ডান অংশে স্বামীর অধিকার, বাম অংশে থাকে সন্তানের অধিকার। আমার তো কোনো সন্তান নেই, তাই আমার বাম অংশ কোনো কাজের নয়। আমি তোমায় দান করবো, মুদি দাও তোমার ধারালো কাটারি, সেই শাড়িত কাটারিটি নিয়ে মা আমার নিজের মস্তরে ছেদন করে সেই মুদির করে সমর্পণ করে দিয়ে বলছে, নাও মুদি, এই নাও তোমাকে সন্তান রূপে দান করে দিয়ে গেলাম। এই স্থলের যেন মন থাকে। আর মায় আমার মুদির কাছে সমস্ত আহার্যের সামগ্রী নিয়ে চলে যাচ্ছে গৃহে, স্নানাদি সেরে অন্ন ব্যঞ্জনাদি রন্ধন করে দুইজন অতিথি ব্রাহ্মণকে বসতে দিয়ে যেই না ঠাকুরের পাত্রে অন্ন দিতে যাবে, এমতো সময় এক ফোঁটা রক্ত ঠাকুরের পাত্রের মধ্যে পড়ে গেল। যেই পড়ে গেছে, ঠাকুর আমার ক্রোধান্বিত হয়ে বলে, ধরা তুমি আমায় অসুচি অবস্থায় সেবা দিলে, তোমায় আমি অভিশাপে দেব। অসুচি নয় গো আমি, সরো সরো হে বড় কষ্ট করে বেছি আমি, এই সেবা
দুটি জড়িয়ে ধরে বলছে, ব্রাহ্মণ, আমি অসুচি অপবিত্র কোনটি নই। সারা নগর ঘুরে যখন কোথাও ভিক্ষা পেলাম না, মুদির দোকানে গেলাম, মুদি ভাই আমার কাছে আমার নিজে বলতে যা আছে চাইল, তাই আমি আমার সেই মানুষটার ছেদন করে দান করেছি। সেই কাটা স্তন থেকে রক্ত পড়ছে, আমি কোনো অসুচি অপবিত্র কোনটি নই। ও মা, ঠাকুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দাঁড়িয়ে কাঁদছে, বলছে, বলো মা, তুমি কি চাও আজ তোমায় খাই দেব? মাগো, তোমার গৃহে আমি প্রাকৃতিক দুর্যোগ ঘটিয়েছি, আমি মুদির দোকানে ছিলাম, আমি ঠাকুর আমার ব্রাহ্মণ রূপটি গোপন করে যেই নিজমূর্তি ধারণ করেছি, আমাদের ধরা দেবে। আমার বললেন, প্রভু, তুমি যদি মুদির দোকানে ছিলে, তুমি তাহলে আমার ওই স্তনে কেটে তোমাকে দান করে বলেছিলাম যে আমার স্তনের মান রেখো, তাই তোমার কাছে কিছু চাই না, আমি যেন আগামী জন্মে তোমাকে আমার কোলের গোপাল রূপে পাই।